মসজিদ স্থানান্তরের পরও মালামাল হস্তান্তরে বাধা ও আত্মসাৎ করার অভিযোগ। মোহাম্মদ খলিলুর রহমান খলিলের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ায় আল হাসান আল হোসাইন জামে মসজিদের মালিকানা ও মালামাল স্থানান্তর ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে আজ মসজিদ প্রাঙ্গণে জুম্মা নামাজের পর মুসল্লিরা মানববন্ধন করেন। মসজিদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হান্নান মুহুরী, ক্যাশিয়ার জীবন মিয়া। ২০২০ সালে ব্যাংকার জাকারিয়া পারভেজের পৈতৃক সম্পত্তিতে ৫ শতক জায়গার উপর মহল্লাবাসী মিলিত হয়ে একটি টিনের মসজিদ নির্মাণ করেন। মুসল্লিরা অভিযোগ করেন, মসজিদ প্রতিষ্ঠার পর থেকে জাকারিয়া পারভেজের পরিবারের সদস্যরা তাদের সাথে খারাপ আচরণ করেন ও কথায় কথায় মসজিদের মালিকানা নিজেদের বলে দাবি করেন। জায়গা মসজিদের নামে অক্ষ করেও দিচ্ছেন না। এই অবস্থায় এলাকাবাসীকে হানিফ মিয়া তার পৈতৃক সম্পত্তির ৫ শতক জায়গা মসজিদের নামে অক্ষ করে দেন। হাসান হুসাইন জামে মসজিদের মুসল্লিরা পারভেজের বাড়ির পুরাতন মসজিদের স্থাপনা উচ্ছেদ করে নতুন দানকৃত জায়গার মসজিদে নিতে চাইলে পারভেজ বাধা সৃষ্টি করেন। নবীনগর উপজেলা প্রশাসনকে অবগত করে। সামাজিকভাবে কেউ ফয়সালা করতে পারে নাই। মোজাম্মেল হক বলেন, আমাদের মসজিদে যাবতীয় মালামাল স্থানান্তর চাই ও ব্যাংকের আটককৃত টাকা আমরা উত্তোলন করতে চাই। এ বিষয়ে জাকারিয়া পারভেজের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের মসজিদের মালামাল কিছু ওনারা দান করেছেন। দানকৃত মালামাল কি কেউ নিতে পারে? আর ব্যাংকে মাত্র ১,১৬,০০০ টাকা ছিল। ওনারা ১ লক্ষ টাকা উত্তোলন করেছেন। এখন ব্যাংকে ১৬,০০০ টাকা আছে। হৃদয় করছে কি মসজিদে পাল্লা গোলা বাইরে এই বাইঙ্গা হানিফ বাইরে করছে সালার তোর বাপের জানেন আজকে মহল্লা মুসল্লি সবারে আজকে তো কেউ আইবি না। তারপর থেকে মহল্লার কেউ মসজিদ জানা না দেওয়াতে চাইল মার ধরে আমরা ঘুরছি, ঘোরার পরে কেউ জায়গা দেয় না। হেরা কো ঘুরে হের বাপের জায়গা দেবে, হের কোনো জায়গা দিব এটা পারবে চাই কোথাও। তখন আমরা শুনি লইলাম। তারপরে হানিফ ভাই বলছে আমি 500 টাকা দিব। আমি যদি তুমি 500 টাকা দাও আগে অপ্পকের লেখা দিবা, তারপরে আমরা জায়গা মসজিদ করবো না। আমরা করতে দুই আবেদন বাড়ি করে দাও, তো আমরা কইতে যাবো। হানিফ ভাই নিজের টেহা দেয়া বেলে দেওয়া আছে, অপ্পকের জায়গা দিচ্ছে, 2 বান টিন দিছে, দেওয়ার পর আমরা জায়গা মসজিদ করছি। আমরা যদি হুজ্জা আমাকে ওই মালগুলো আনছি মসজিদ থান পরিবর্তন করার জন্য, আমরা থান পরিবর্তন করছি। ওইখানে মালগুলা থান পরিবর্তন করে মালগুলো আনতাম। জাকারিয়া পারবে মালগুলো দেয় না, সে সাথে মাল দিয়ে আত্মহত্যা করলে। এর সাথে আছে মিনারে, এর সাথে মন বড় সন্ত্রাস মিনার আর জাকারিয়া পারবে। আমাদের এই আপনার রান্নার সম্ভব আমরা এই বিপদ আছে, আপনারা দিয়ে আমরা কি করতে ধরো দিছি সে একটা দিয়ে 3 সাপের ধরো। তারপরে কিছু না আনছি শান্তিরে, শান্তি সময় 15 দিন 3 মার ঘুরে কোনো করতে পারে না। তারপরে গেছি দিলুর ধরো, দিলু কমিশন দিনছে 3 বার মিটিং করছি, কিছু করতে পারে না। তার তাজু শিবু ওই নুর আলম কবির সবাই মিলে মিটিং করছি আমার বাড়িতে 3 বার, হ্যাঁ আয় না। তারপরে নিচে আমরা ডাহায়া আবু সাইদ ভাইয়ের অফিস ইকবাল মোল্লার মাধ্যমে গেছি, হ্যাঁ 3 দিন, হ্যাঁ আমরা হ্যাঁ আয় না, আমরা যাই কিন্তু হ্যাঁ না। তারপরে নিচে আমরা বাউন বাইরা আমরা এই 4-5 গেছি, 3 বার গেছি, হ্যাঁ না ভাই আমরা এই মিলে হারা আমরা মোল্লা অফিসের হ্যাঁ কোনো মানুষ বললে গণ্য করে না। বন্ধ, সব বন্ধ, আদান দাদা কিছু নাই বন্ধ। শুধু সে শুক্রবার আয়া কতগুলা গাঁদা দি ফোলা মিললে মধু দি ফোলা মিললে হ্যাঁ নিশা হলে নামাজ পড়ে। ওই মসজিদের যে মালগুলা পড়তে পড়েছে মসজিদ, এটা তো মসজিদ হয় নাই। আমাদের মসজিদ হয়েছে এটা মহল্লাবাসী দেখেন সবাই আছে, নুমাদি সবাই আছে। ওইখানে মসজিদ আমরা নিজেকে দেখছেন কেউ নাই, খালি মসজিদ। আমরা ওই মসজিদের থান মালগুলা আমাদের মসজিদ আনার জন্য, থান পরিবর্তন করার জন্য আপনারা সবার দ্বারা এবং প্রশাসনের দ্বারা সবার দ্বারা আমরা আকল আবেদন আমাদের গরিব এই মহল্লাবাসী কাজ করতাম না। যদি আমরা আদা দূরে করা কিন্তু দাঁড় করতাম না, কেন এই কথা কওয়ার পর মানে ধাক্কা থেকে লেগে গেছে। যা গালি গালাজ পারে করে করে পুলিশ মামলা করে দিছে, পুলিশ করে মনে করে সব মুসলিম দৌড়াতে লেগে গেছে। লাগার পরে আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি মনে করি যা মাল আমার করছি আমরা লয়ে যাবো, কিন্তু মসজিদ দিছ না, অপদিছে কিচ্ছু নাই এটার ভিতরে। ওই মসজিদটা স্থানান্তর করে আপনারা এখানে নিয়ে আসছেন, যত মালামাল সবকিছু আমরা নিয়ে আসছি। দেওয়ার পরে ঘরটর বান্ধা আর একটা ছোট্ট একটা ঘর বান্ধা দিচ্ছি, বান্ধা দেওয়ার কাজ চালু হয়েছে, আমরা মনে করে যাতে যেমন পারি এভাবে চাই আমরা আনছি। আইনা সাইরা এ করে এই যে হেকুল জানে গেছেন।